ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক মাস ধরে পুলিশের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এতে মাঠ পর্যায়ে কাজ করা পুলিশের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও পুলিশের উপর এমন হামলার ফলে উদ্বিগ্ন সাধারণ মানুষ। গত ১৩ মে রাতে সুনামগঞ্জের তাহিরপুরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয় পুলিশ সদস্যরা। এরপর ২০ মে বুধবার রাজধানীর মিরপুরে বাউনিয়া বাঁধে জাতীয় গৃহণ কর্তৃপক্ষের দখল হওয়া জমি উদ্ধার অভিযানের সময়ও পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপর হামলার ঘটনা ঘটে। এছাড়া ২২ মে শুক্রবার সিলেটে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয় একজন র্যাব সদস্য। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ঘটনা এখানেই শেষ নয়। বরিশালের উজিরপুরেও মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, গত ১৬ মাসে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে ৮১৪টি। এর মধ্যে চলতি বছরের ৪ মাসেই ঘটেছে ২১৩টি ঘটনা। ২০২৫ সালে সারা দেশে পুলিশ আক্রান্তের ঘটনা ছিল ৬০১টি। দৈনিক দেশ রূপান্তরের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, পুলিশের উপর একের পর এক হামলা হলে বাহিনীর ভেঙে পড়া মনোবল পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে। যে পক্ষই এই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন, কঠোর ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত করে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে কেউ পুলিশের গায়ে হাত তোলার সাহস না পায়। পাশাপাশি জনবান্ধব পুলিশিং করার উপর জোর দিতে হবে এই বাহিনীর প্রত্যেক সদস্যকে।